সবাইকে স্বাগতম ক্লাউডারেক্সের ডেমো ভিডিওতে। সো আপনি যখন ক্লাউডারেক্স ব্যবহার শুরু করবেন তখন প্রথম আপনাকে কিছু কাজ করে নিতে হবে। এগুলো একবারই করে নিলেই হবে, পরবর্তীতে এগুলো বারবার করার কোনো প্রয়োজন নেই। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রোফাইলটিকে সেট আপ করে নিতে হবে। সেটা করার জন্য আমাদের লেফট সাইড বারে প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফুল নেমটা লিখব। আমাদের একটা মোবাইল নাম্বার, এটা ইন্টারনাল মোবাইল নাম্বার, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। আর ইমার্জেন্সি নাম্বার যেটা, সেটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। এটা অ্যাড করলে এটা অটোমেটিক প্রেসক্রিপশনে দেখাবে। ডিগ্রি অ্যান্ড স্পেশালিটিসের মধ্যে আপনার ডিগ্রি এবং স্পেশালিটিস ইনফরমেশন আপনি যেভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে লিখবেন। আর আপনার স্পেশালিটি আপনি অ্যাড করতে চাইলে অ্যাড করে দিতে পারবেন। করে হচ্ছে আপনি আপডেট ইনফরমেশনে ক্লিক করবেন, করলে ইনফরমেশনটুকু আপডেট হয়ে যাবে। সো এখানে যে ইনফরমেশনটুকু নেওয়া হয়, এই ইনফরমেশনটুকু মেইনলি শো করা হয় হচ্ছে অনলাইনে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে সেখানে। সেটা আমরা পরবর্তীতে দেখব। এবার এর পরবর্তী কাজটি হচ্ছে আমাদের একটি চেম্বার সেট আপ করে নিতে হবে। সো একটি চেম্বার সেট আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লেফট সাইড বারে চেম্বার, নিউ চেম্বারে ক্লিক করব। ক্লিক করে আমাদের চেম্বারটি সেট আপ করে নেব। সো এখানে আমি একটু বেশি সময় নিচ্ছি, কারণ হচ্ছে চেম্বার সেট আপ করার সময় আমরা অনেকগুলো ইনফরমেশন ফিল আপ করবো এবং জিনিসটাকে বুঝিয়ে বলার জন্য একটু সময় নেব। এটা আপনার ওয়ান টাইম সেট আপের কাজ, সো এটার জন্য আসলে বারবার সময় আপনার নষ্ট হবে না। প্লাস আপনার যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি ইনফরমেশনগুলো ফিল আপ করে নেব। সো এখানে আমি ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছি। আমার চেম্বারের একটা নাম দিয়েছি, এটা আপনার হসপিটালের নাম হতে পারে। দেন কনসালটেশন টাইম কখন থেকে শুরু হবে সেটা, আমার কনসালটেশন ফি কত, কত নাম্বার রুমে বসবো, অনলাইন অ্যাপয়েন্টমেন্টটি দিতে চাচ্ছি কি চাচ্ছি না, আমার ওয়ার্কিং ডেজ কয়টা সেটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি। দেন আমার চেম্বার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসাইন্ড রিসেপশনিস্ট। সো আপনি এখান থেকে চাইলে আপনার রিসেপশনিস্ট এবং হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট সেটা অ্যাসাইন করে নিতে পারবেন। তারা যদি আমাদের প্ল্যাটফর্মে সাইন আপ করে থাকে, তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখলে অটোমেটিক তাদের নাম চলে আসবে। সেটা সিলেক্ট করে দিলে তারা আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবে। আর আপনার অ্যাসিস্ট্যান্ট যে থাকবে সে আপনার পেশেন্টের ভাইটাল ইনফরমেশন কালেক্ট করতে পারবে। পেশেন্ট আসলে পেশেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো সে আপডেট করতে পারবে। এবার আসা যাক প্রেসক্রিপশন ডিজাইনে। সো আমি এখানে আমাদের প্রেসক্রিপশনের টপ সাইডের মধ্যে ইনফরমেশন দেখাবো, নাম, এজ, ওজন, প্লাস হচ্ছে যে আমি চাচ্ছি জেন্ডার দেখাতে, জেন্ডার, আর হচ্ছে কত তারিখে ভিজিট করেছে সেটা। তো এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিলাম। এর পরবর্তীতে আমরা প্রেসক্রিপশনের উপরের সাইডে, লেফট সাইডে এবং হচ্ছে রাইট সাইডে কি ইনফরমেশন শো করবো সেটা অ্যাড করব। সো আমাদের এখানে ডিফল্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনসার্ট টেমপ্লেট। আমরা এটাতে ক্লিক করে নিচ্ছি আপাতত। করলে কিছু ইনফরমেশন চলে আসবে। এখানে আপনি আপনার নাম বাংলা ইংরেজিতে যেভাবে খুশি লিখে নিতে পারেন এবং আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপডেট করে নিতে পারবেন। এর পরবর্তীতে আমাদের ফুটারের মধ্যে দুইটা সেকশন আছে। ফুটার মিনস হচ্ছে আমাদের প্যাডের নিচের সাইডগুলো, ডান সাইড এবং বাম সাইড। তো সেই অনুযায়ী এখানে ইনফরমেশনগুলো আপনি সেট করে নিতে পারবেন। আর আপনি যদি সিগনেচারের মধ্যে আপনার নাম লিখতে চান, আপনি চাইলে সেটাও লিখতে পারেন। সো এখানে আপনি ইনফরমেশনগুলো যেভাবে খুশি আপডেট করে নিতে পারবেন। কোনো কিছু বোল্ড করতে ইচ্ছা করলে উপরে ক্লিক করে আপনার মন মতো চেঞ্জ করে নিতে পারবেন। আর কোনো কিছু যদি আরও এক্সট্রা কাস্টমাইজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা করে দিতে পারবো। নেক্সটে আমরা দেখব হচ্ছে আমাদের প্রিন্ট সেটিং। সো প্রিন্ট এবং ইমেজে গেলাম। এখানে আমাদের প্রেসক্রিপশনের মধ্যে প্রিন্ট আমরা কীভাবে করব, প্রেসক্রিপশনটি যদি আমরা সাদা কাগজে করতে চাই সেক্ষেত্রে আমরা প্রিন্ট ইন পেপার এই অংশটুকু সিলেক্ট করব, প্রিন্ট ইন পেপার। আর যদি আমরা প্যাডে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে প্রিন্ট ইন প্যাড এই অংশটুকু চুজ করব। সো আমরা এখানে সাদা কাগজে প্রিন্ট করব, আমি সাদা কাগজটা চুজ করলাম। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ফুটার আমরা কি শো করতে চাচ্ছি কিনা, আমি চাচ্ছি, তাই ইয়েস সিলেক্ট করলাম। এবার আসা যাক, আমি যদি চুজ করতাম প্রিন্ট ইন প্যাড সেক্ষেত্রে আমাকে কী করতে হতো, আমার প্যাডের উপরের অংশটুকু মেপে কতটুকুতে প্রিন্ট করা আছে ওই অংশটুকু স্কেল দিয়ে মেপে কত মিলিমিটার সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। সো ইউজুয়ালি 60 থেকে 70 মিলিমিটারের মধ্যে হয়ে যায়, আপনি জাস্ট মেপে অ্যাড করে নেবেন। এর পরবর্তীতে আপনি চাইলে চেম্বারের লোগো আপলোড করতে চাইলে আপলোড করে নিতে পারবেন। আপনার সিগনেচার যদি আপনার ছবি তোলা থাকে আপনি চাইলে সেটাও আপলোড করে নিতে পারবেন।
নেক্সট স্টেজে আমরা দেখব হচ্ছে আমাদের রিমাইন্ডার সেটিং। পার চেম্বার ওয়াইজ আমাদের রিমাইন্ডার সেটিং কাজ করে। তো একটা রিমাইন্ডার হচ্ছে প্রতি রোগীর ফলো আপের 3 দিন আগে রোগীকে একটা SMS দিয়ে রিমাইন্ড করা হবে। আরেকটা হচ্ছে যেদিন রোগীর আপনার কাছে ভিজিট করার কথা সেদিন আরেকটা রিমাইন্ড দেওয়ার অপশন আছে। আর একটা হচ্ছে অটোমেটিক একটা SMS-এর মাধ্যমে প্রেসক্রিপশনটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে যখন আপনি প্রেসক্রিপশনটি ফাইনালাইজ করবেন। সো আমি জাস্ট এখানে আপাতত একটাই অন করে রেখেছি। আপনি চাইলে সেম রিমাইন্ডারগুলো ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন। নেক্সট স্টেজে আমরা দেখব হচ্ছে যে আমাদের অনলাইন রিপোর্ট এবং বুকিং সিস্টেমটা কীভাবে কাজ করবে। সো আমি এখান থেকে চাইলে অনলাইন রিপোর্ট আমাকে রোগী দেখাতে পারবে কিনা সেটার অপশন অন করে দিতে পারবো, অফ করে দিতে পারবো। আমি দেখাতে চাচ্ছি, ইয়েস করে দিলাম। আমার অনলাইন রিপোর্টের বেস ফি কত? বেস ফি ইউজুয়ালি আমাদের চেম্বার ফি যেটা হয় সেটাই থাকে। 1 থেকে 3 দিনের মধ্যে আসলে হয়তো আমি 200 টাকা নিচ্ছি, 4 থেকে 5 দিনের মধ্যে আসলে হয়তো আমি 500 টাকা নিচ্ছি। আর নর্মালি রিপোর্ট হিসাবে আমি যদি হিসাব করি তাহলে হয়তো 200 টাকাই নিচ্ছি। এখন রিপোর্টের টাকা যেহেতু আপনি নিজে কালেক্ট করবেন আর রোগী অনলাইনে আপনাকে হচ্ছে রিপোর্ট দেখাবে, সো সেক্ষেত্রে আপনার বিকাশ নাম্বার বা রকেট নাম্বার বা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে আপনি পেমেন্টটা কালেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। তো ওই ইনফরমেশনগুলো দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের চেম্বারটি সেভ হয়ে যাবে। এখন আমি যে নতুন চেম্বারটি সেভ করেছি এটাকে হচ্ছে পুরানা পল্টন নামে দেখাচ্ছে। আমি যদি এটার মধ্যে এখানে অনেকগুলো বাটন আছে, এর মধ্যে প্রিন্ট বাটনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাকে একটা কিউআর কোড দিবে, যেটা স্ক্যান করে এটা আমি প্রিন্ট করে যদি আমার অফিসের দেয়ালে বা হচ্ছে বাইরে দরজার সামনে লাগিয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার অটোমেটিক যে প্রিন্ট করার এই কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে একটা পেজ দেখাবে, সেটার মধ্যে হচ্ছে সে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে পারবে। তার নাম ইনফরমেশন দিয়ে কত তারিখে দেখাতে চাচ্ছে সেগুলো দিয়ে বুকিং করতে পারবে। আর এটা সাদা কালো রঙিন, আপনি যে কালারে প্রিন্ট করতে চান আপনি সেভাবে প্রিন্ট করে নিতে পারবেন। তো ওই যে আমরা প্রোফাইলে কিছু ইনফরমেশন সেট করেছিলাম সেই ইনফরমেশনগুলো মেইনলি এই জায়গায় দেখানোর জন্যই, আপনার নামটা, আপনার ডিগ্রি আর হচ্ছে আপনার স্পেশালিটি। ওকে, সো এবার যদি আমি চেম্বার এডিটে যাই সেক্ষেত্রে আমি আরও কিছু জিনিস এক্সট্রা পাবো। সেটা হচ্ছে অনলাইন বুকিং অ্যাপয়েন্টমেন্ট সেকশনে গেলে এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কগুলো দিয়ে আপনি চাইলে নিজে কিউআর কোড নিজে বানিয়ে নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছে। আমি এখান থেকে আপনাকে একটা লিঙ্কে ডিরেক্ট ক্লিক করে দেখাচ্ছি। এই লিঙ্কটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখা যাবে যে এই যে বুক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফর ডক্টর ইহসানুল হক। সো এখানে ইনফরমেশন দেখানো হচ্ছে আমরা এখান থেকে কত তারিখে অ্যাপয়েন্টমেন্টটা দিব আর কোন কোন তারিখে আমি রোগী দেখি না সেটা অপশন দেখানো আছে। এখানে রোগীর নাম ইনফরমেশন দিয়ে সে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে পারবে। এবার আসা যাক আমরা একটা নতুন প্রেসক্রিপশন করব। আপাতত প্রেসক্রিপশনটা আমরা প্রেফিল্ড কিছু ইনফরমেশন দিয়ে করব, পরবর্তীতে আমরা সেগুলো কীভাবে এসেছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। সো এটা করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রেসক্রিপশনের থেকে নিউ প্রেসক্রিপশনে ক্লিক করব। এবার এখানে আমি আমার রোগীর ইনফরমেশন সেট করব। সো প্রাথমিকভাবে যেটা হয়, রোগীর ইনফরমেশন আপনার অ্যাসিস্ট্যান্ট সেট করে রাখবে। আপনি জাস্ট তার নামটা লিখে সার্চ করবেন অথবা আপনার অ্যাপয়েন্টমেন্ট যে লিস্ট আছে সেখান থেকে আপনি রোগীর নাম দেখে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্টটা প্রেসক্রিপশনে চলে যাবেন। তো আমি জাস্ট এখানে নিউ পেশেন্ট অ্যাড করে দেখাচ্ছি, ইসমাইল হোসেন। এই পেশেন্ট আমাদের ডেটাবেজে নেই, সো এটা আমি দেওয়ার পরে এখানে তার একটা ফোন নাম্বার চাইবে 01। ওকে, আমি ইনফরমেশনটা অ্যাড করে নিলাম। তার এজ আমি 32 ইয়ার্স লিখলাম আর হচ্ছে 3 মান্থ লিখলাম। এটা আমাদের একটা ফিচার। আপনি বয়সের পরে ওয়াই এবং মাসের পরে এম অথবা ডে এর পরে হচ্ছে ধরেন 5 ডে লিখতে চাচ্ছেন, আপনি সেটা এভাবে লিখলে অটোমেটিক্যালি তার ডেট অফ বার্থটা হিসাব হয়ে চলে আসবে। অথবা আপনি চাইলে এখান থেকে ডেট অফ বার্থও অ্যাড করে নিতে পারেন। ইউজুয়ালি বাংলাদেশের প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা জাস্ট 32 ইয়ার 6 মান্থ এতটুকু পর্যন্তই হয়তো বা থাকি। এরপরে তার জেন্ডারটা আমরা পিক করে নেব। এটুকু ইনফরমেশন নেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সেভ প্রেসক্রিপশনে ক্লিক করব। করার পরে এই প্রেসক্রিপশনটা সেভ হয়ে যাবে। এখন আমরা রোগী থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করব। সো আমাদের এখানে ইনফরমেশনগুলো যখন আপনি লিখবেন, আপনাকে হেল্প করার জন্য আমাদের কিছু স্টাইল সিস্টেম আছে, প্লাস হচ্ছে যে আমাদের কিছু হেল্পার ফাংশনস আছে যেগুলো আপনাকে লেখার ক্ষেত্রে সহায়তা করবে। সো ধরা যাক এই রোগীর চিফ কমপ্লেন্ট হইতেছে তার পেইন। সো পেইন ইন লেফট শোল্ডার এটা আমরা নিলাম। দেন হচ্ছে পেইন ইন রাইট
পেন ইন রাইট থাম, ইনফরমেশনগুলো অ্যাড করে নিলাম। তো আমরা পেশেন্টের কাছ থেকে কোনো হিস্টোরি কালেক্ট করলে আমরা সেটা এখানে চাইলে অ্যাড করে নিতে পারবো, জাস্ট আপনার মন মতো লিখে নিলেই হবে। আপন এক্সামিনেশন আপনি যদি দেখেন যে হ্যাঁ তার হাত ভাঙা, হাড় ভাঙা বা সামথিং এরকম আপনি কিছু নোট করতে পারেন। সো আমি এখানে লিখে দিচ্ছি ব্রোকেন ফিঙ্গার। ওকে, দেন হচ্ছে আমরা তার ভাইটাল সাইন্সগুলো এখানে নোট করতে পারি। তো ভাইটাল সাইন্সের ক্ষেত্রে যে জিনিসটা হবে, ইউজুয়ালি আপনার অ্যাসিস্ট্যান্ট ভাইটাল সাইনগুলো ফিল আপ করে দেবে তার অপশন থেকে, তার মেনু থেকে। সেই রোগী যখন তার কাছে আসবে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করে দেবে। তখন আপনি যখন এই রোগীর প্রেসক্রিপশনে যাবেন আপনি অলরেডি তার ভাইটাল সাইন্সগুলো দেখতে পাবেন বাই ডিফল্ট। সো আমরা এখানে ব্লাড প্রেশারটা নোট করতেছি 130/90, 90/100, 130, টেম্পারেচার 100, weight 85, blood sugar 4.7 মেবি। ওকে, এটা অ্যাড করে নিলাম। এর পরবর্তীতে আমরা ডায়াগনোসিস অ্যাড করতে পারি, অথবা চাইলে আমরা কোমরবিডিটি অ্যাড করতে পারি। সো ধরা যাক রোগীর কোমরবিডিটি আছে, আমরা হাইপারটেনশন নোট করলাম, অ্যাজমা নোট করলাম, স্মোকিং নোট করলাম, ওবেসিটি নোট করলাম। সো এরকম আপনি চাইলে এখান থেকে পিক করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে নোট করে নিজে লিখে নিতে পারবেন। ডিরেক্ট লিখে অ্যাড চাপ দিলেই হয়ে যাবে। সো অ্যাড সিলেক্টেড, আমরা ইনফরমেশনগুলো অ্যাড করে নিলাম। সো ট্রিটমেন্ট প্ল্যান ইউজুয়ালি আপনি লিখতে চাইলে লিখতে পারেন যে আমি ফার্স্ট স্টেজে এরকম করতে চাচ্ছি, সেকেন্ড স্টেজে এরকম করতে চাচ্ছি, থার্ড স্টেজে এরকম করতে চাচ্ছি, সেটা আপনার বিষয়। আর যদি কোনো টেস্ট করার প্রয়োজন হয় আপনি সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো আমি জাস্ট এখানে একটা এক্সরে দিলাম, জাস্ট কোনো স্পেসিফিক কিছু না দিয়ে জাস্ট একটা এক্সরে দিলাম, আর একটা সিবিসি অ্যাড করে দিলাম। ওকে, সো এই ইনফরমেশনটুকু অ্যাড করে দেওয়ার পরে আমি যেটা করব, তাকে আমি ওষুধ দিব। সো ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমি কি করব, আমার এখান থেকে RX-এর মধ্যে প্লাস বাটনে চাপ দিলাম, দেওয়ার পরে আমার যে কোনো ওষুধের নাম লিখলেই হবে। সো আমি এখানে আপাতত নাপা 500 লিখে দিচ্ছি, নাপা 500, আমি এটা 3 বেলার জন্য দিব। সো 111 দিলে 3 বেলা, এটা ভরা পেটে হয়তো বা খাওয়ার জন্য লিখে দিচ্ছি, ভরা পেটে খাবে। এটা হলো ধরেন 7 দিনের জন্য। আপনি আপনার মন মতো চাইলে এখানে লিখে নিতে পারবেন, অথবা ডে সিলেক্টর এবং ডোজ সিলেক্টরগুলো আমাদের এখান থেকে আলাদা সেপারেটলি প্রি কনফিগার করা যায়, আপনি সেখান থেকে কনফিগার করে নিতে পারবেন। সো আমি একটা মেডিসিন লিখে দিলাম, এটার সাথে হয়তো বা আমি অন্য কোনো কিছু দিতে পারি বা না দিতে পারি। জাস্ট আপাতত যে কোনো একটা ভিটামিন D3 লিখে দিচ্ছি, 2000 IU, এটা হচ্ছে 100, 1+0+0, ডিরেকশন হচ্ছে খাবার পরে দিলাম, এটা দিলাম হচ্ছে 10 দিনের জন্য। তো এর পরবর্তীতে আপনি চাইলে কোনো অ্যাডভাইস লিখে দিতে চাইলে অ্যাডভাইস লিখে দিতে পারেন, অথবা আপনি অ্যাডভাইসগুলো যদি প্রি রিটার্ন থাকে আপনার, যদি আপনার স্পেসিফিক টাইপের রোগীর জন্য স্পেসিফিক অ্যাডভাইস গ্রুপ করা থাকে, সেক্ষেত্রে আপনি সেটা জাস্ট অ্যাড করে নিতে পারবেন। তো আমাদের এখানে কিছু ডেমো ডাটা অ্যাড করা আছে, আমি এখান থেকে হয়তো বা নিউমোনিয়া রোগীর জন্য উপদেশসমূহ যেটা, সেটা অ্যাড করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন আপনার কিছু ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। তো এর পরবর্তীতে আপনি চাইলে ফলো আপ অ্যাড করে দিতে পারবেন, যে 7 days ফলো আপ আমি অ্যাড করে দিলাম, জাস্ট এতটুকুই দিয়ে দিলাম। তো এখানে আমরা চাইলে ফি অ্যাড করতে পারি, না অ্যাড করতে পারি, সেটা আমাদের বিষয়। ইউজুয়ালি ফিটা হচ্ছে ডক্টরের উপর দেওয়া। এতটুকু দিয়ে আমি আপডেট ইনফরমেশন দিয়ে দিলাম বা সেভ প্রেসক্রিপশন দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে প্রেসক্রিপশনটি সেভ হয়ে গেছে। এখন প্রেসক্রিপশনটি প্রিন্ট করার জন্য আমরা জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করব। প্রিন্ট বাটনে ক্লিক করলে অটোমেটিক প্রেসক্রিপশনটি প্রিন্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে। সো লেটস সিলেক্ট সেভ এস PDF, সো আই ক্যান সি দ্য কালার্স নাও। এখানে দেখুন আপনার উপরে যে ইনফরমেশনগুলো আমরা সেট করেছিলাম সেগুলো দেখাচ্ছে, রোগীর যে ইনফরমেশনগুলো আমরা এখানে দেখাতে চাচ্ছিলাম সেগুলোও দেখাচ্ছে, আমাদের রোগীর চেক কমপ্লেন কী ছিল সেটা দেখাচ্ছে, এক্সামিনেশন কী পেয়েছি সেটা দেখাচ্ছে, দেন হচ্ছে কোমরবিডিটি দেখাচ্ছে, এক্সরে দেখাচ্ছে,
প্লাস হচ্ছে আমাদের আরএক্স আমরা কী কী দিয়েছি, ওষুধগুলো আমাদের গ্রুপ নেম সহ এবং ডোজেস সহ অ্যাডভাইসগুলো দেখাচ্ছে এবং সব কিছু প্রপারলি দেখাচ্ছে। সো ইউজুয়ালি আপনি যেটা করবেন, প্রিন্ট করার সময় এখান থেকে হেডার অ্যান্ড ফুটার বাটনটা উঠিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার নিচে কোনো ইউআরএল বা এক্সট্রা কিছু অ্যাড হবে না, আপনার জিনিসটা ক্লিয়ারলি দেখা যাবে। তো এখানে যে কিউআর কোডটি পাচ্ছেন, এই কিউআর কোডটি স্ক্যান করলে ইউজুয়ালি যেটা হয়, রোগী আপনার এই প্রেসক্রিপশনটা অনলাইনে ডাউনলোড করতে পারবে। চাইলে আপনি যে টেস্টগুলো দিয়েছেন সেই টেস্টগুলোর রিপোর্ট আপনাকে অনলাইনে সাবমিট করে দেখানোর জন্য ব্যবস্থা করে দিতে পারে এবং চাইলে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আপনার এখান থেকে নিতে পারে। সে যদি কিউআর কোড না ইউজ করতে চায়, নিচে যেই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকেও সে চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। তো এই প্রেসক্রিপশনগুলো নর্মালি যেটা হয়, আমাদের অনেক মাধ্যমেই আমরা সেন্ড করতে হয়। সামটাইমস রোগীকে হয়তো বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, তো হোয়াটসঅ্যাপে আসলে আপনি চাইলে ডিরেক্ট লিঙ্ক পাঠিয়ে দিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মনে হতে পারে যে না, রোগী হয়তো বা লিঙ্ক থেকে নাও বুঝতে পারে, তাকে একটা ছবি পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে আপনি সেভ ফটো হিসেবে ক্লিক করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, ইমেলে চাইলে ইমেলে পাঠাতে পারেন, এসএমএসে চাইলে এসএমএসে পাঠাতে পারেন, পিডিএফ চাইলে পিডিএফ পাঠাতে পারেন। তো এরকম অনেকগুলো অপশন আছে আমাদের এখানে। এটা ছাড়া আমাদের প্রেসক্রিপশন সিস্টেমের মধ্যে আরও অনেকগুলো স্মার্ট টুলস আছে, যেগুলো হচ্ছে যে আপনার প্রেসক্রিপশন লেখার জন্য আপনাকে অনেক অনেক ফ্লেক্সিবিলিটিস দেবে, অনেক সুবিধা দেবে। বাট সেগুলো নিয়ে আপাতত এই ভিডিওতে আমি কোনো এক্সপ্লেনেশন বা হচ্ছে ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি না, সেগুলো আলাদা একটা ভিডিওতে আমার জন্য ডেমনস্ট্রেশন করা হবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এত সময় দিয়ে এই কষ্টকর ডিউটি দেখার জন্য। আর আরেকটা নোট হচ্ছে, যে কোনো ইনফরমেশন আপনি যখন লিখেছেন, লেখার পরে আপনি জাস্ট ডাবল ক্লিক করলে সেটা আপডেট করতে পারবেন। আর যখন আপনি ফাইনালাইজ বাটনে ক্লিক করবেন, তখন এই প্রেসক্রিপশনটি ডিরেক্ট হচ্ছে ফাইনালাইজড হয়ে যাবে, অর্থাৎ এটা আর নেক্সট টাইম এডিট করা যাবে না। সো এটা যখন আমি ফাইনালাইজ দিয়েছি তখন আপনি দেখতে পাবেন, কিন্তু আর এডিট করতে পারবেন, বা এডিট করলে আপনার এগুলো কাজ করবে না। সব কিছু ডিসেবল করে থাকা। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।